কামাল কলকাতা আগামীকাল দোল পূর্ণিমা বা হোলি 2025 সালে কামালদা চলে এসেছে বৃহস্পতিবার একটি মাটনের দোকানে, যেটা বেহালার পাটকপাড়ায় অবস্থিত। নাম তার ইকবাল। আহা, ইকবালের দোকানে কামালদা চলে এসেছে, কিন্তু ইকবালের দোকানের যে জিনিসটা পাওয়া যাচ্ছে না সেটা ভিডিওতে দেখানো যাবে না। কিন্তু এখানে যে লাইনটা পড়েছে, কেন পড়েছে সবারই একটা উদ্গ্রীব। গত বছরও করেছিলাম, প্রচুর পপুলার হয়েছিল। 2025 সালে আজকেরও করব 13ই মার্চ 2025 সাল। আগামীকাল দোল পূর্ণিমা বা হ্যাপি হোলি রয়েছে। সকলকে অগ্রিম হোলির উৎসবের জন্য অভিনন্দন জানিয়ে রাখি। রমজানের উৎসবের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে রাখি। জুম্মার নামাজের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালার তারাতলা থেকে জোকা 7 কিলোমিটার এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আজ এই মুহূর্তে 8:30 দেখবেন উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা যাদের বরিশাল স্কুলে সিট পড়েছিল তাদের ভিডিওটা রাত 8:30 এই মুহূর্তে শুটিং করব বেহালার পাটকপাড়ায় ইকবালের মাটন শপে। প্রচুর মানুষ ভিড় করেছে। কালকে রং লাগাবে, আবির খেলবে, তার সাথে একটু মাংসের ঝোল না হলে চলে। ফাটাফাটি কামাল কলকাতা দেখতে হবে। লাইক কমেন্ট শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে। NH 117 ডায়মন্ড হারবার রোড, একদম পাটকপাড়া স্টপেজে রয়েছি। দেখুন ডায়মন্ড হারবার রোডে সব বন্ধুদের এই মটনের দোকানে এত ভিড় কেন? কাল দোল আছে বলে মাটনের ঝোল হবে, খেতেই হবে স্যার। তাই কালকে হোলি, আর এর চেয়ে বড় কোনো উৎসব নেই। সবথেকে বড় উৎসব আমাদের, তাই মজা করে মাংস খাবো, মালপোয়া খাবো। জুম্মার নামাজ আছে, দুটো একসঙ্গে, দুটোই বড় ব্যাগ। মোরা একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান। একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান। হোলি, হ্যাপি হোলি 2025 সালে কামালদা রয়েছে ইকবালের দোকানে। দোকানে প্রচুর ভিড় হয়েছে। দিদি মাংস কিনবে নাকি? কোথা থেকে আসছো? বেহালা। বেহালা। কি নাম তোমার? সারিকা। কাল হোলি হবে তো? হ্যাঁ। রং খেলবে? আচ্ছা, রঙের সাথে দুপুরবেলা একটু মাংসের ঝোল হলে দারুণ লাগে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, একটু আলু, একটু ঠিক ঠিক। মাটন না চিকেন? মাটন নিতে এসে চিকেন থোড়ি খাবো। ও মাটন খাবে। দিদি মাটন খেতে ভালো লাগে হোলির দিনে? হ্যাঁ। কেন, এটা আনন্দ লাগে না? অবশ্যই তাই, অবশ্যই হোলির দিনে একটু মাটন, নিশ্চয়ই। মাটনে এত দাম, অসুবিধা হবে না? না। এই উৎসবে ভালো লাগবে খেতে? হ্যাঁ ভালো লাগে। কোথা থেকে আসছে? সন্তোষপুর। সন্তোষপুর, মানে আকরা সন্তোষপুর? বাবা, আকরা সন্তোষপুর, কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। হ্যাঁ ভিড়। দিদি কিনছো নাকি? না ব্যস্ত। কি কিনবে? খাসির মাংস। কেন, হোলি আছে বলে? হ্যাঁ, এই উপলক্ষে। খাসির মাংস খেতে ভালো লাগে? হ্যাঁ, এই দিন ছাড়া আর কবে খাবেন? কি নাম আপনার? আমার নাম দীনেশ দাস। দিনেশদা কোথা থেকে আসছে? আমি চণ্ডীতলা আসছি। চণ্ডীতলা থেকে এই দোকানে কেন? হ্যাঁ, এখানে একটা ভালো টেস্ট মাংসর। ভালো। হোলি তো খেলবো, হোলির সাথে দুপুরে যদি মাংস না পরে মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, খাসির মাংস না হলে হয়। ঝোল আলু, হ্যাঁ, এগুলো হলে না ভালো হলে হয়। হ্যাঁ, কি প্রাইস কি? হ্যাঁ হ্যাঁ ভাত মাংস হলে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা হলেই হোলি হবে? হ্যাঁ তাহলেই হবে। হ্যাঁ, এছাড়া হোলি হবে কি করে? খাসির মাংস না হলে মাংস লাগবে। होली के दिल में मिल जाते हैं रंग। কি লাগছে মারি আজকের পাটকপাড়া জমজমাট জমজমাট জমজমাট। হোলি তো মাংস। হাওড়া থেকে আসছি আমি। হাওড়া? হ্যাঁ, মাংস নিয়ে ফিরে যাবো, ওখানে মাংস ভালো নয়। আচ্ছা, আপনারা এই হোলির দিন মাংস খেতে যান? হ্যাঁ, এটা রেওয়াজ চলে আসছে পূর্বপুরুষ থেকে। পূর্বপুরুষ? হ্যাঁ 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 মাটনই ভালো? হ্যাঁ হ্যাঁ, চিকেন ভালো না? মটনই ভালো। এখনকার ছেলেরা মটন ভালোবাসে, আবার কেউ চিকেন ভালোবাসে। আর বড় উৎসব মানে বড় মাটন? উৎসব মটন। মাটনে একটু ঝোল হলো, হ্যাঁ হ্যাঁ, আলু হলো, যেমন দুর্গাপূজা নবমী সেরকম দোলেতে। বলেতে। হ্যাঁ, বা ভাইফোঁটা এরকম কি অনুষ্ঠান। নাম আপনার? কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, কেমন লাগছে হোলিতে? খুব ভালো। ভালো লাগছে?
হয়েছে? একদম। মটন মেরে মনে হচ্ছে যে লোটের টিকিট পেলাম। মটন না খেলে হয় হোলির দিনকে? মটন খেলে মানে রং খেলবেন, হোলি করবেন। আবার মটনও খেতে হবে। হ্যাঁ, বছরে একদিন তো হোলিতে তো মটনটাই খেতে হবে। হ্যাঁ, মটন না খেলে তো শরীরটা খারাপ হলে একটু লাল জল হবে, একটু আবির মাখবে হোলিতে। ও হোলি, হ্যাঁ। লাল আবির, লাল জল। হ্যাঁ, এটা তো আনন্দ। হ্যাঁ, এটা তো আনন্দ। তার মধ্যে মটন। মটন খেতে হবে, না হলে তো ফাইন। এস কৃষ্ণমূর্তি। এস কৃষ্ণমূর্তি। হ্যাঁ। From South Indian একদম ওকে। Lovely, lovely, গুরু। Happy Holi বলো গুরু। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। South Indian ভাষা বলো, Happy Holi। হ্যাপি হোলি তামিল। তামিল বেহালায় তামিল বাবু এসে গেছে। তামিল বাবু কি বাবু হাসছো? ভালো লাগে? হ্যাঁ, খেতে তো ভালোই লাগে। ভালো লাগে? হ্যাঁ, ওই জন্যই তো এসেছি কিনতে। চিকেন ভালো লাগে না? না, হোলির দিন তো মটন খেতেই হয়। হোলির দিন মটন ভালো লাগে। হ্যাঁ। কেন মটনটা একটা আলাদা আভিজাত্য। হ্যাঁ, হ্যাঁ? অবশ্যই। টেস্টি ভালো। হ্যাঁ, ঝোল আলু। হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। চলো চলো কামাল কলকাতা। দাদা মটন কেমন লাগে হোলি? খুব ভালো, হ্যাঁ? খুব ভালো। কোথা থেকে আসছে? বেলা থেকে এখানেই বাড়ি। এখানেই বাড়ি। কেন মটনটা খেলে কি মনে হয়? হোলির দিনে? মটন খেলে মটনই মনে হবে। না, মটনটা কেন? মটনটাই ভালো লাগে। মটন আর ভাত এই হ্যাঁ, হোলি খেলার পর, তাই তো? একদম। কি নাম আপনার? আশিস। আশিস দা। আশিস দা, কি বলছেন? মটন ভালো লাগে? মটন তো ভালো লাগতেই হবে। মটন ভালো লাগে? এখন রক্তের রিপোর্টে কোলেস্টেরলের চোখ রাঙানি, কিন্তু উৎসবের কাছে চোখ রাঙানি তো চলবে না। হ্যাঁ, জানে করছে। হ্যাঁ, উৎসব মানেই কারোর চোখ রাঙানি চলবে না, মটন খেতেই হবে। মটন খেতে হবে। আর মটন খেতে সত্যি ভালো লাগে হোলির পর। একদম ভোজন রসিক বাঙালি। কিন্তু ঝোল করবেন না ঘোল? আর ঝোল। ঝোলটা ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো। কি নাম আপনার? বিভান মল্লিক। বিভান মল্লিক। বিভান মল্লিক। বিভান মল্লিক। হোলির পর কি মটন খাওয়া যায়? আপনি খান? হ্যাঁ খাই, অল্প খাই। অল্প খান। লাইনে দিয়েছেন পরিবারের জন্য। হ্যাঁ, ক কেজি নেবেন? 1.5 কেজি। 1 কেজির দাম কত? 1 কেজির দাম কত দাদা? এখন 900 টাকা হবে। 850 করে। এটা কোন মিডিয়া এটা? ভালো লাগে? এটা নো মিডিয়া, এটা ইউটিউব চ্যানেল। ইউটিউব। বাহ, ভেরি এটা গুড। খালি আনন্দ করুন। বাহ, ভেরি গুড। কামাল কলকাতা দেখুন। আনন্দ চা করুন, পান করুন। আনন্দ করুন। আর ঠিক আছে। মটন খান। ওকে। 2025 সালে কামালদা রয়েছে। বাবু হোলিতে মটন খেতে কেমন লাগে? হেভি লাগে। হেভি লাগে? বাহ। কোন স্কুলে পড়াশোনা হচ্ছে? স্কুলে এখন বই না, কমপ্লিট হয়ে গেছে। ওরে বাবা। মটন খেতে ভালো লাগে? অবশ্যই সবারই ভালো, সব বাঙালির মটন মানে আলাদাই আনন্দ, আনন্দ? আলাদাই আনন্দ। মটন মানে আলাদা, খাসি মানে বাঙালির ঐতিহ্য। মানে হোলির পর মটন। হোলি মানেই মটন। সবাই মিলে মিশে খাবো। হ্যাঁ, সবাই মিলেমিশে। ঝোল আমাদের করবে, আলু করবে। একদম একদম পিসটা বড় ছোট হবে। ওটা মিলিয়ে মিশে হবে। মিলে মিশে হবে। আর কি টেস্ট লাগছে। কামালদা কি টেস্ট পাচ্ছে মারি। কামালদা রোজা রেখেছে। আজ 12টা রোজা কমপ্লিট করে কামালদা এত বকবক করে কি করে? কামাল কলকাতা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে। মোটামুটি ভালোই লাগে। ভালো লাগে। কি নাম আপনার? মৌসুমি, মৌসুমী। কোথা থেকে আসছেন? টালিগঞ্জ। কালীগঞ্জ থেকে এখানে যাবেন? এটা নাম করা তার জন্য সবাই কালীগঞ্জে কেউ নাম করা নেই? বলতে পারবো না, সেটা ফ্যামিলি থেকে এটা বললো করা নিয়ে আসার জন্য। ফ্যামিলি দায়িত্ব দিয়েছে তোমার? হ্যাঁ, তোমার বাপের বাড়ি এদিকে? এইখানে আমি সবাই সার্ভিস করি বালারামদে, ওই জন্যই আরো ইয়ে করো। আনন্দে সার্ভিস করো। হ্যাঁ। আচ্ছা, এই যে হোলি হোলি খেলার পর মটনের ঝোল আর চিকেনের ঝোল কোনটা পছন্দ? মটনের ঝোল? সেরকম কোনো ফেভারিট কিছু নেই, হওয়া নিয়েই কথা, যে কোনো একটা হলে হলো। তোমরা তো ভেজ কেন? অবশ্যই একটা স্পেশাল, তার জন্য স্পেশাল দিনের জন্য। হোলির দিনে সবাই মনটা বড় হ্যাঁ, বড় হয়, ওই জন্য। ভালো থাকে না দিদি? একদমই তাই। হ্যাঁ? কি নাম? প্রিয়াঙ্কা কাঞ্জি। প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা গান্ধী? কাঞ্জি 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 কাঞ্জি। তো হোলি হোলি খেতে কালকে তো? না, তাহলে মটনটা খাবে যে? ওটা তো হোলি স্পেশাল। হোলি স্পেশাল মানে হোলির পর মটন। হ্যাঁ, একদমই তাই, ঝোল, সবাই একদমই মিলেমিশে একদমই তাই, আড্ডা মারতে মারতে, একদমই তাই, না? বাঙালির এটা একটা আলাদা। একদমই। অষ্টমী যেরকম হোলিও তাই। কালকে কি দোল পূর্ণিমা তো? হ্যাঁ, আর পরশুদিন হোলি। একদিনেই পড়েছে এবার, আচ্ছা, একদিনেই পড়েছে। এই যে দোল পূর্ণিমার আগের দিন আজকের একটা কি পোড়াপুরি হয়, ওটা জানো? কি হয় ওটা? ন্যাড়া পোড়া। ন্যাড়া পোড়া। ওটা ছড়াটা জানো? দুধে নেই?
না মানে যেটা বলে না এটা ও আজ আমাদের কি ভুলে গেছি। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল, মানে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কি বাত হ্যায় বস। কেমন লাগছে দাদা আজকে লাইনে দাঁড়িয়ে? ভালোই লাগছে, 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছেন, দারুণ লাগছে এতক্ষণ ধরে। কষ্ট মনে করছেন না? কষ্ট কি আছে, সিজনে হোলি দোল আছে, আনন্দ আছে, কষ্ট কি আছে ওর মধ্যে? মানে পরিবার মিলে আপনারা কালকে খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ, খাওয়া দাওয়া হবে। সবাই আসবে? কজন হবে কালকে? ফ্যামিলি আছে, মা বাবা, আমি, মিসেস, মেয়ে আমার, সবাই মিলে? বাস। হ্যাঁ, একসাথে আনন্দ। সেখানে এরকম খাসির মাংস হলে দারুণ জমে যায়। 1 নম্বর একদম। আবির তো খেলা হবে, আবির খেলা হবে, রং খেলা হবে, আগে রান্না হবে তবে খেলা হবে। আগে রান্না হবে, তারপর খেলা হবে। কামাল কলকাতা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুজিত কুমার। সুজিত কুমার? সুজিত। সুজিত কুমার কোথা থেকে আসছেন? আমি বেহালা শ্বশুনা। শ্বশুরা থেকে? শ্বশুরা কোথায়? শ্বশুনা অটো স্ট্যান্ডের কাছে। অটো স্ট্যান্ড থেকে। ভালো থাকবেন, আনন্দ করুন, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ পাত্র দাস। সুভাষ পাত্র দাস। এখনো দাস রেখে দিয়েছে? হ্যাঁ, 2টো টাইটেল আছে। কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে? কালকে নাতি নাতনিদের নিয়ে হোলি খেলবো, আর এই পাঁঠার মাংসর ঝোল খাবো। পাঁঠার মাংস, খাসির মাংস খাবে? বয়স তো বেরিয়ে বেরিয়ে বয়স হোক, এখনো 1.5 ঘন্টা রাস্তা হাঁটি সকালে, ইয়ে করি, দৌড়াই। দৌড়ান? হ্যাঁ, 70 বছর বয়স। চর্বি নেই গায়ে? হ্যাঁ, 70 বছর বয়স। আপনি পেট ভুঁড়ি নেই? না। মাংস খাওয়া যেতেই পারে? হ্যাঁ, যেতেই পারে। হ্যাঁ, নো সুগার। হ্যাঁ, কিছু নেই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে হোলির পর হ্যাঁ। খাওয়া দাওয়াটা, মাংসটা হ্যাঁ। খেতে বেশি কেন ভালো লাগে? ভালো লাগে, একটা আনন্দ, এতে ভালো লাগে, আনন্দ একটা হয়, তার জন্য খাসি মাংসটা ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ। ভালো করে দোল খেলুন, হ্যাঁ। সবাই সুস্থ থাকুন, হ্যাঁ। সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন। চ্যানেলের নাম কি ইউটিউবে? বাঙালির ঐতিহ্য। বাঙালির ঐতিহ্য। আর এটা চ্যানেলের নাম কামাল কলকাতা। সবাই বলে আমার কলকাতা বলে, তার সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে, আমার আর বাড়বে না। দুঃখ নেই, কামালদা কাজ করছে স্যাটিসফাই, মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কামালদার সাথে থাকো, অনেক কষ্ট করছো। দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। কি দিদি, তুমি কি খাসির মাংস দেবে নাকি? হ্যাঁ। ওদিকে তাকিয়েছে কে? বাবু, বাবু। কি নাম? আন্টি সিং। খাসির মাংস খাবি? আর কালকে আবির খেলবে তো? কোন স্কুলে পড়িস? স্কুলে জানা, তুমি স্কুলে পড়াশোনা করিস? না। এই জন্যই এই অবস্থা। খাসির মাংস কেন খাবে? হোলি। হোলির জন্য? হ্যাঁ। আর বর কোথায়? কাজে। ও, বর তোমাদের পাঠিয়ে দিয়েছে বেটা, নিজের কাছে। আর কালকে হোলি খেলে এটা আনন্দ করবে? হ্যাঁ, ভালো লাগে? ভালো লাগে। কোথায় থাকো? আমি 29 পল্লী থাকি। 29 পল্লী এখানে। ভালো থেকো। তোমার নাম? কাজল সিং। কাজল সিং। বাংলাতে হেভি বলছে রে, কাজল দি। খুব ভালো থেকো কাজল দি। দাদা, হোলিতে মাংস খেতে ভালো লাগে? মাটন? মাটন খেতে ভালো লাগে? মাটন বলে কিছু নেই, কারণ কি একটা বাড়ির লোক যদি জিজ্ঞেস করে যে আজকের দিনটা সারা বছরের মধ্যে অন্তত এই দিনটা একটা এনজয়ের দিন, যদি এইটা যদি আপনার মনে হয় যে একটু মটন বাড়ির লোকেরা, ছেলে মেয়েরা যদি খেতে ভালোবাসে, একটু কষ্ট করে হলেও পয়সা দিয়ে কিনে খাওয়ার একটা চেষ্টা করছি। এটা কেউ বললো না? আমি না 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 কষ্ট না ব্যাপারটা, না না সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আপনি যেটা বলছেন, আমি মিডিয়া, আর আমি মিডিয়ার লোক, আমি দূরদর্শনের লোক, ক্যামেরাম্যান, অতএব আমার ব্যাপারটা একটু আলাদা। আমি অন্যভাবে বললাম প্রদীপ ঘোষ। হ্যাঁ, নো প্রবলেম, ইটস অলরাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমি নিজেই বকবক করছি, আমি কিন্তু কেনা আমার সামর্থ্য নেই। আমি একজন ইউটিউবার, 2টো মেয়েকে মানুষ করতে গিয়ে আমার 850 টাকা 1 কেজি পারবো না। ছেড়ে মা, কেঁদে পাচ্ছি। কামাল কলকাতা পাঠক পাড়ায় রয়েছে, দেখো হোলি খেলছে আর মাংসের লাইন পড়েছে। বাঙালি বলে ক্রেজ। কোথায় কোথায় অসুবিধা? নাকি মানুষের পকেটে টাকা নেই? টাকা সবার কাছেই আছে। ঠিক সময় গান্ধী বাবা ঠিক রাস্তায় বেরিয়ে আসে। জয় গান্ধী বাবার জয় হো। হ্যাঁ, ভালো লাগে মাটন? হ্যাঁ, ভালো লাগে। হোলির পর মটন খেতে হেভি লাগে।
ও ভাইয়ের সঙ্গে বেরিয়েছি বলে কিনছি। কেমন লাগে তো হোলি পর ভালো লাগে। মাংস খেতে ভালো লাগে? হ্যাঁ ভালো। চিকেন হোক মাটন হোক যাই হোক। আর একটু এগ রোল বিরিয়ানি হলে ভালো না। ওগুলো না। কি নাম তোর? রিতেশ ঘোষ। কোন স্কুলে পড়িস? পূর্বপাড়া বরিশাল। পূর্বপাড়া থেকে এসেছিস এখানে? ও কালকে হোলি খেলবি তো? আবির খেলবি, রং খেলবি, আর দুপুরে একটু মাংস হবে। হ্যাঁ। এটা তোর ভাই নাকি? হ্যাঁ। বাবু কালকে মাংস খাবি তো? হ্যাঁ? দামটা কি জানতে পারছেন না? ঠিক আছে, দাম দেখি বলতে হবে তো বাবু, ঝোল খেতে হবে তো। মাংস একটু হোলি খেলার পর, তাই না? কি নাম है? তোর নাম কি? ঋষভ ঘোষ। ঋষভ ঘোষ। কোন স্কুল? কল্যাণনগর আদর্শ প্রাথমিক বিদ্যালয় 2। লাভলি, ভালো থাকিস, পড়াশোনা করিস, বিয়ের পর মায়ের সাথে জড়িয়ে থাকিস। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে বাবুরা, সাবস্ক্রাইব করবেন, খালি দেখে পালিয়ে যাবেন না। সামনে সামনে কি নাম? নাম বলা যাবে তো, মাটনটা খাওয়া যাবে, আনন্দ আছে তো মাটনের মধ্যে। দাদা মটন খেতে কেমন লাগে? ভালোই। কেন বলছি, কারণ কালকে তো আমাদের হোলি রয়েছে। হ্যাঁ। হোলির পর মাটন না হলে যদি চিকেন হতো কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, মাইন্ডসেটের ব্যাপার। এবং পরিবারকে সবাইকে নিয়ে চলা। হ্যাঁ। সবাই বলবে মাটন বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একদম। নাম সঞ্জীব। কোথা থেকে আসছেন? এই কাছেই বেহালা। খুব ভালো ভালো হোলি খেলুন। হ্যাঁ থাকুন দাদা। ঠিক দাদা। খাওয়া দাওয়া করুন ঠিকঠাক। আপনাকেও। একদম একদম। হ্যাপি হোলি। ঠিক, হ্যাপি হোলি। কি দাদা কেমন মনে হয় হোলির পরের দিন মাটনটা কেমন লাগে? ভালো ভালো, খুব ভালো। এখানে আসলাম, আমি তো নর্থ বেঙ্গল থেকে আসি, এখানে আসলাম ওষুধ কিনতে, তো জিজ্ঞেস করলাম কিসের লাইন, বললো মাংসের লাইন, তা দাঁড়িয়ে বললাম লাইনে। আমি শিলিগুড়ি। না না, আমার বাড়ি এইখানে ফ্ল্যাট আছে খলসপুর বাজারের সামনে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে ওষুধ নিতে আসছিলাম, তো জিজ্ঞেস করলাম যে কিসের লাইন, এরকম লাইন। না না, কিনতাম, খাসির মাংস কিনতামই, কিন্তু যে এই যে লাইন এটা তো জানতাম না, এই প্রথম বছর দেখছি আর। হ্যাঁ, আমাদের দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, বয়স হয়েছে তো দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, কিন্তু ঘটনা হচ্ছে মাংস চাই, খাসির মাংস চাই ভালো। হ্যাঁ হ্যাঁ, জমে যায় আর। মাংস মাংস শুভঙ্কর, শুভঙ্কর। হ্যাঁ, আমি বেহালা চৌরাস্তা। হ্যাঁ, ওদিকে একটু, এদিকে রেওয়াজি মাংসটা পাওয়া যায়, তাই কারণেই আসা। আমরা একটু রেওয়াজি মাংস খেতে পছন্দ করি। কিছুটা কিছুটা, হ্যাঁ কিছুটা খেলেছি। হ্যাঁ, আর কিছুটা গিয়ে খেলবো। আর আগামীকাল আরও খেলা হবে, একদম মাংস খাওয়া হবে পরিবারকে নিয়ে। হ্যাঁ একদম। না, বন্ধু বান্ধবও থাকবে, সেটা পরে। দারুণ দারুণ। আলু একটু ঝোল, একটু মটন, আনন্দ করে বলে বাবা তুমি এটা এনেছো, দারুণ ব্যাপার। দারুণ লাগে, দারুণ লাগে। কেমন মনটা হয়ে যায়। মটন দোল তো, দোলের জন্য একটু স্পেশাল জিনিস তো লাগবে। হ্যাঁ, আর হোলির দিনে ঝোলটা একটু ভালোই লাগে। মাংসটা মানে বরাবরই আপনি ভালো খেতে ভালোবাসেন না? একদম। হ্যাঁ, কি নাম আপনার? দেবাশিস। দেবাশিস দা, কোথা থেকে আসছেন? আমি আপনার ব্রজেন মুখার্জি, বেহালা। ব্রজেন আমার পাশেই থাকেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো, কি হাসি সবার মুখে, একদম দাঁত কবাডি খুলে যাচ্ছে সবার মুখে। কামাল কলকাতা, বকে 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 পাগলামি। বালানন্দ হসপিটাল, বেহালার বিখ্যাত বালানন্দ হসপিটাল। কেমন লাগে হোলি? হ্যাঁ একদম ভালোই লাগবে, ভালোই লাগে, ভালো লাগে একদম। কেন হোলির পর মাটন খেতে ইচ্ছা করে? হোলির সময় মাটন না খেলে হয়? তো সবসময় তো চিকেন খাওয়া চলে এখানে। বাবা মা তুই সবাই মিলে খাবে? একদম একদম। চান টান করে একটা আলাদা। হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে রং কিছুটা লেগে থাকবে। হ্যাঁ, তো দুপুর বেলার সেই অনুভূতিগুলো, তাই তো? একদম। একটু শাহরুখ একটু সলমান তো মনেই হতে পারে নিজেকে। হ্যাঁ। কি নাম? দীপ চ্যাটার্জি। খুব ভালো থাকিস। পাড়ায় রয়েছি ইকবাল মিট শপ,
13ই মার্চ 2025 সালে বিভৎস লাইন পড়েছে। হাড়ছাড়া মাংস, হ্যাঁ হাড়ছাড়া ভালোই লাগে। বেহালা বকুলতলা। হ্যাঁ, বাড়ির ফ্যামিলিদের নিয়ে। সবাই মিলেমিশে আনন্দ একটা দিন, তাই তো? অবশ্যই। সেখানটা খাসির মাংস না হলে ঠিক জানো হয় না, মনে হয় বাদ চলে গেল অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ, এদের খাসি তানিয়া ভট্টাচার্য। তানিয়া দি কি মাংসটা কেমন লাগে হোলির সময় দুপুরবেলায়? ভালোই লাগে। ভালো লাগে ঝোল খেতে, হ্যাঁ বলো বলো। ঝাউতলা দি, ঝাউতলা। ইয়ার গলার জোর থাকে। হ্যাঁ হ্যাঁ, লটারি টিকিট পাবে তো? হ্যাঁ লটারি হচ্ছে, কিন্তু কি করবো, 30 টাকা বাড়িয়ে দিয়েছে আজকে। হ্যাঁ, হ্যাপি হোলি হচ্ছে। এই মাংসের ঝোলটা ভালো লাগে। হ্যাঁ, মাংস বাচ্চাদেরকে দেওয়া, হ্যাঁ, বরকে না দিয়ে নিজে খাওয়া। না না, এটা ভুল কথা। উনি সারাদিন খাবে, ওনাকে দিতেই হবে। আপনার নাম? অনিতা কর, শস্য না। কেমন লাগে? দারুণ। হোলির দিনটা, হোলির দিনটা তো একটা আমাদের বাঙালির বিশাল স্পেশাল একটা উৎসব। সেদিনটা একটু খাসির মাংস একসাথে। আর কি কি হবে? মেনু কিছু হবে? না, সেদিন কালকে পাকান আছে। স্পেশাল উৎসব আমার বাড়িতে, আমার ছেলের বার্থডে কাল, ওই জন্য দুটো একসঙ্গেই হচ্ছে। এটা তো দরকার আছেই। নানা রকম আরো খাবার তো থাকছে, অনেক রকমের আইটেম আছে, অনেক রকমের খাবার থাকে। একটা আনন্দ উৎসব চলবে সারাদিন। হ্যাঁ, একদম সকাল থেকে রাত অবধি, তাই না? আর তার সাথে মাংসের ঝোলের কালারটা থাকলে ভাবা যাচ্ছে না। কামাল কলকাতা সারাদিন রোজা রাখবে, রাত্রিবেলা এক টুকরো পেয়ে গেলে এই দিদিদের মারফত ফ্যান্টাস্টিক লাগবে। দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই বয়সে এত বকবক করা ভাবা যায় না। ভালো লাগে। ভালো লাগে। আপনি কোথা থেকে আসছেন? মান্নাপাড়া, মান্নাপাড়া থেকে। আপনার দেশ কোথায়? ইউপি। ইউপি। এই যে এখানে কত বছর আছেন বাংলায়? বাংলা বলতে পারে না। হ্যাঁ না, এই ওয়েস্ট বেঙ্গলে কতদিন আছেন? আমি 2-3 সাল। এই যে হোলিতে মাংসটা ভালো লাগে খেতে? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো লাগে। কি নাম আপনার? অমিত সিং। অমিতা, অমিতা হ্যাপি হোলি। হ্যাঁ, হ্যাপি দাদা হোলি মাংস দুপুরবেলা কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে ঝোলটা খেতে বিশেষ করে। কি নাম আপনার? আমার নাম শুভজিৎ, কোথা থেকে আসছেন? মহেশতলা। যাওয়ার পথে নিয়ে যাবে, এটাই কাজে। দাঁড়িয়ে আছেন 1.5 ঘন্টা, হচ্ছে এটা নিয়ে গেলে বাড়িতে বেশ শান্তি। কালকে দিনটা দুপুরবেলাটা জমে যাবে। কামালদা আছে বেহালার পাঠক পাড়াতে। দেখি 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 দাদা হোলিতে কেমন লাগে? হোলি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, কি নাম? আশিস। কোথা থেকে আসছে? হ্যাঁ বেহালা। হ্যাঁ শোষণা। হ্যাঁ ভালো লাগে। বাড়িতে আর বাচ্চারা আছে, মা বাবা আছে? হ্যাঁ হ্যাঁ সবাই মিলে ঝোল ভাত, হ্যাঁ হ্যাঁ এটা আলাদা অনুভূতি বলো। আমি কি বলছি ভুল বললাম? না না, ঠিক। হ্যাঁ, কি নাম আপনার? বিজয় রাম। বিজয় রাম, মানে রাম বিজয় চলছিল আপনার, তাই না? কত টাকা নেবেন আজকে? কিন্তু 180 টাকা। বাড়িতে সবাই মিলে খাবে, আলু দিয়ে, ঝোল দিয়ে, ভাত দিয়ে। অবশ্যই হোলি খেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে না? কোনো কষ্ট নেই। নিয়ে যেতে হবে ঘরে। হ্যাঁ, নিয়ে যেতে হবে। না গেলে ছেলেরা আশা করে বসে আছে। আর বউও তো আছে, না হলে দুটো নিতে হবে রাত্রিরে। কি কেমন মনে হচ্ছে আজকে দিনটা? ভালোই লাগছে। কালকে দিনটা কালকের দিনটার জন্যই তো করা না, কষ্ট করা। হ্যাঁ, এত কষ্ট না, ঠিক আছে, কারণ আলটিমেট ফ্যামিলির জন্যই করা। আপনার ছেলে কোন স্কুলে পড়ে? আমার ছেলে অনেক ছোট,
এখন সবে 1 বছর হয়েছে। হ্যাঁ 100% দাঁড়াতে হবে, যা সিস্টেম সেই অনুযায়ী চলতে হবে। আমার নাম প্রীতম রয়। থ্যাংক ইউ। খুব ভালো, দারুণ। আমি বেহালা রবীন্দ্রনগর। হ্যাঁ অবশ্যই, সারা বছর ওয়েট করে আছি একদম। আর তার সাথে মাছের মাথা দিয়ে রাত একদম। হ্যাঁ অবশ্যই, চোখ বন্ধ করে। থ্যাংক ইউ। একদম একদম, আপনাকেও হ্যাপি হল, আপনাকেও হ্যাপি হল। আপনি দেখুন যদি একটু তাড়াতাড়ি হয় তো এটা আপনি যদি একটু ম্যানেজ করে দিতে পারেন। হ্যাঁ সেই জন্য এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ মনে কষ্ট আসছে না? একটু কষ্ট হচ্ছে। কি নাম তোমার? কবিতা সামন্ত। কবিতা মানে তুমি কি দাঁড়িয়ে থাকতে থাকতে কবিতা লিখতে বসেছো নাকি? না না, দাঁড়িয়েই আছি। আচ্ছা, আর ক কেজি মাংস নেবে? 1.5 কেজি। কেন, বাড়িতে কজন আছে? 8 জন 9 জন আছে। 8 জন মিলে খাওয়া দাওয়া করবে বলে 1.5 কেজি মাংস নিয়ে যাবে। হ্যাঁ হোলি খেলার পর এই খাসির মাংস, ঝোল, আলু আর এক টুকরো মাংস হলে দারুণ দেবে। হ্যাঁ পরিবারের সবার মুখে হাসি ফুটবে, তাই তো? হ্যাঁ। যদি এটা না পাওয়া যায়, চিকেন যদি 2 কেজি নিয়ে যাওয়া যায়, মনটা কি লাগবে না? তার মানে মাংস চাই, হ্যাঁ মাটন চাই, আর ইকুয়ালের মাংস চাই। হ্যাঁ তাই তো? ভালো করে মাংস খেতে ভালো লাগে। অবশ্যই, আমার একার কেন, সবাইরই ভালো লাগে। হ্যাঁ পরিবারের সবাই একসাথে খাবেন অবশ্যই, আনন্দের সাথে, আর হোলি খেলে, তাই তো? কি নাম? দীপঙ্কর। দোল খেলে, হোলি না, দোল খেলে। হ্যাঁ দোল খেলে। হ্যাঁ হোলি হচ্ছে পরের দিন। চলো, খুব ভালো থাকবেন দাদা। অবশ্যই, আপনিও ভালো থাকুন। আমি তো থাকার চেষ্টা করছি। দিদি, কালকে খাসির মাংস হবে? হ্যাঁ কি বল? হ্যাঁ 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 খাসির মাংস খেতে যাবো কালকে? খেতে যাবো। দোল উৎসব, হ্যাঁ দোল উৎসব, হোলি। হোলি কালকে রং খেলবে তাহলে? হ্যাঁ কি নাম? শিল্পী রাও। কোথা থেকে আসছে? বেহালা থেকে। বেহালা থেকে? বেহালা 14 নম্বর। 14 নম্বর থেকে আসছে। সব খেতে কেমন লাগছে? লাইনে দাঁড়িয়ে দারুণ লাগছে। মনে হচ্ছে না অনবাড়ি শহরে 60 পয়সা কিনতে লাইন? একদম একদম, গিয়ে মারামারি মাঠের মধ্যে। ছেলেমেয়েরা কোথায়? ঘরে। ওদের স্কুলে এরকম লাইন দিয়েছে আপনি? নাকি পাঠিয়েছে? না না, নিজে দিয়েছিলাম, লাইনকে? আমি ওখানে যাই, পড়ে গেল। ওই ইন্টারভিউ দিতে গেলে পড়ে যাবে। তাপস তাপস হ্যাঁ তাপস। কালকে হোলির সাথে মাংস, এটা কিভাবে জড়িয়ে রয়েছে? অতপ্রতভাবে জড়িয়ে আছে, অতপ্রতভাবে জড়িয়ে আছে একদম। যদি না হয় মনটা খারাপ হয়ে যাবে। একদম, ওই জন্য রাত্রিবেলা আসা। আপনার বয়স অনুযায়ী প্রতি বছরই এইভাবে হোলির সাথে খাসি মাংস? মাসে 2 বার হয়ে যায়, শুধু হোলি না, যে কোনো অনুষ্ঠানই হয়ে যায়। যেমন নবমীর দিনে আবার হয়। একদম একদম। খুব ভালো দাদা, ভালো থাকবেন, এরকম হাসি খুশি থাকবেন, আর মাঝে মধ্যে চপ কিনে খাওয়া দাওয়া করবেন। পড়ে গেল, কোনো দুঃখ নেই, একটা যাবে আর একজন খাবে। দাদা হোলির সাথে মাংস কিরকম লাগে? ভালোই লাগে। দুপুরবেলাটা দুপুরবেলা জমে যাবে অবশ্যই, মেয়ের আবদার করতেই হবে। আপনিও মোটামুটি এক টুকরো তো চলবে? অবশ্যই চলবে। খুব ভালো দাদা। কি নাম আপনার? আমার নাম সজল ঘোষ। সজলদা কোথায় থাকে? আমি ইউনিক পার্কে থাকি। ভালো থাকুন দাদা, হ্যাপি হোলি, হ্যাপি দোল পূর্ণিমা। সবাইকে অনেক অনেক দোলের শুভেচ্ছা। আগামীকাল শুক্রবারের জুম্মাবার এবং রমজানের মধ্যে দ্বিতীয় জুম্মাবার কামালদাও সেটাও ভিডিও করবে। আগামী কাল 9টা ভিডিও জুম্মাবারের করেছে, 10 নম্বর ভিডিওটা কাল করবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে। যারা যারা দেখবে এই ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে। বেহালা পাঠকপাড়া ডায়মন্ড হারবার রোড ক্রসিং, দেখুন কেমন লাইন পড়েছে। যে লাইন দেখলে সাধারণ মানুষ যারা বেহালায় রয়েছেন বা অন্য জায়গায় যারা রয়েছেন তারা অবাক হয়ে যাবেন। লাইন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে।
ওদিকে হাত দেখাচ্ছে, ওরা অমিতাভ বচ্চন শাহরুখ খানের টিকিট কাটবে বলে। টিকিট কেউ পাচ্ছে না। 850 থেকে 880 টাকা মাটনের লাইনে আবার নিজেকে সেলফি তুলে নিয়ে দেখালো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। মাংস খেতে কেমন লাগে দিদি? ভালো লাগে। মাটন খেতে ভালো লাগে। হ্যাঁ, কালকে হোলি খেলবে তো? কোথা থেকে আসছো? এই তো বকুলতলা থেকে। বকুলতলা থেকে এদিকে কেন? এদিকে ভালো লাগে। ওইদিকে ভালো। মানে বেহালাবাসীদের খুব কষ্ট, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে এসে বেহালায় সবাই জমায়েত হয়। এখানেই আসি, আমরা এখানেই আসি। এটা ভালো জায়গা। ভালো জায়গা। কোনো আকর্ষণে কি এমনি কি এখানেই আমরা আসি। এখানেই আসি। আবির টাবির খেলবে কালকে। হ্যাঁ। এমন মজার শহর বুঝলে বন্ধু, এমন মজার শহর যারা থাকেন কলিকাতায়, নেই জিলিপির ব্যস্ত তারা সরল সিধে সাদায়। মরি হায় রে কলকাতা যে একটা গোলক ধাঁধা, কলকাতা যে একটা গোলক ধাঁধা। সত্যি গোলক ধাঁধা কলকাতা, কিন্তু ভাবলে একবার যেটা ভাববে সেটাতে কিন্তু বেরিয়ে আসবে। দিদি মাংস খেতে কেমন লাগে? ফাটকপাড়ার মাংস মানে একদম নামকরা মাংস। দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টার ওপরে। হ্যাঁ, খেতেই হবে। এই দোকানের মাংস না হলে খেয়ে মজা হয় না। সবারই একই অবস্থা। যেতে যেতে প্রায় পূর্ণিমা দাস। ও বাবা, পূর্ণিমারি চাঁদের আলো জোৎস্না হয়ে। পূর্ণিমাদি, এই যে কালো পূর্ণিমা আছে, আজকে পেয়ে গেছে পূর্ণিমা, কালকে ছেড়ে যাবে। আমাদের গলিতে তো একটা প্রোগ্রাম হচ্ছে রেনি ডে। হ্যাঁ, ওপরে ফোয়ারা। হ্যাঁ, একদম প্রচুর। পোড়াশুতলা গভর্নমেন্ট কলোনি। বিশাল একদম ওইখানে হচ্ছে। 1.5 কেজি। 3 জন। দুপুরে রাতে। না না না, সব লাইন। সব লাইন। সবাই এখানে একসাথে, সবাই একসঙ্গে একদম। সোনা কলেজ। কলেজ থেকে এখানে মাংস খেতে ভালো লাগে। ভালো লাগে বলি তো, তোর লম্বা লাইন আছে। তবে মাংস দোকানে সব জায়গায় আছে। হ্যাঁ, খেলতেই হবে। খেলতে হবে একদম। আমরা ছুটিয়ে দোল খেলি। দাদা, হোলি খেলে মাংসের লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে? খুব মজা লাগছে। কষ্ট হচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে আছে? কিছু কষ্ট নাই। রোদ নেই তো, রোদ থাকলে কষ্ট হতো। ঠান্ডা হাওয়া আছে। ভালো জিনিস খেতে গেলে কষ্ট করতে হবে। হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইন দিয়ে কালকে যখন খাবো তখন বোঝা যাবে। স্বামীরা বলবে তোমার হাতে রান্না লাভলি লাগলো, আর এইরকম আবির খেলে মজা লাগে। কামাল কলকাতা দেখতে থাকো, বস সাবস্ক্রাইব। দিদি কেমন লাগে মাংস খেতে? ভালো লাগে, ভালো লাগে। ভালো না লাগলে আজ না, রোদ নেই। রোদ থাকলেই তো দিনের বেলা কষ্ট। এই বেলা এইখানেই থাকে। কালকে রান্না বান্না কষিয়ে রান্না হবে। তারপরে আবির খেলা হবে। ভালো লাগে। কি নাম তোমার? রিনা পাল। রিনা পাল। রিনা দি। হ্যাঁ, এইটাই তো। আমি তো ট্যাক্সি দিই না, আর আমি খেতেও পাই না। দাদা কেমন লাগে খেতে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। 1 কেজি কিনবেন? হ্যাঁ। আচ্ছা, হোলিতে প্রতি বছরই এরকম হয়? হোলিতে প্রত্যেক বছরে এমনি হয়। প্রসাদের মতো। হ্যাঁ হ্যাঁ। দাদা, ভাতের সাথে এরকম মাংসের ঝোল, এক পিস আলু। অবশ্যই, এটা বাঙালিদের কোথাও ঐতিহ্য। হ্যাঁ, বলো বলো, আর কি আছে? বলো না, ভাতের সাথে বলো বাবু। কি সাথে যদি একটু মাটন হয় কেমন লাগে? ভালো, হেভি। হেভি লাগে? হ্যাঁ। আর হোলি খেলতে ভালো লাগে তো? আগে ভালো লাগতো, এখন খেলিস না কেন? বড় হয়ে গেছি তাই। বড় হয়ে গেছিস? কোন ক্লাসে পড়িস? ক্লাস না, কলেজ। কলেজ। এই জন্য হোলি খেলিস না? কিন্তু এখানে তো হোলি চলে, ম্যাচ না, কোনো ম্যাচ চলে না। কি নাম তোর? আমার নাম সায়ন্তিক মজুমদার। শান্তি মজুমদার। ভালো থাকিস, হ্যাঁ। সুস্থ থাকিস, মা বাবার সাথে আজীবন এরকম হাসি খুশি থাকিস। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশ বড় লাইন।
হ্যাঁ বেশ বড় লাইন পড়েছে, দেখুন একদম বালানন্দ হসপিটালের সামনে লাইন চলে এসছে, ডায়মন্ড হারবার রোড থেকে এই লাইন চলে এসছে। কি জন্য জানেন? স্রেফ 880 টাকা 1 কেজি মাংস কিনবো আগামীকাল হোলিতে, এটা আমরা খাবো, তাই তো? কলকাতার ইউটিউব চ্যানেল কামাল কলকাতা এইভাবেই বকবক করে, তোমরা চলো গলার জোর দিয়ে। দিদি 880 টাকা কিনতে হবে। প্রসাদ বলে না, আনন্দটাই মেন। আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড। ঠাকুরপুকুর থেকে। মৌমিতা। শখ পূরণ তো কোনোদিন কোনো মানুষের হয় কি আজ পর্যন্ত? একটু আধটু এই আনন্দটাই তো সবার কাছে স্মৃতি হয়ে থাকার দরকার। মাংসের টুকরো সবাই ভাগ করে খাচ্ছি, সবাই ফ্যামিলি একসাথে বসে খাওয়া। হ্যাঁ ভালো লাগে। জল খেয়ে একটু দমটা ঠিক করে দিচ্ছি। জল না স্প্রাইট খাও না। হোলির দিন এটা হলে ভালো। ওই সকাল বাজার জিনিস কিনতে এসেছে বেহালার ইকবাল মিট শপে, বিভৎস লাইন পড়েছে। বেহালা বালানন্দ হসপিটালের সামনে লাইন চলে গেছে একেবারে ডায়মন্ড হারবার রোডে। আর এই ভিডিওটা গতবারও করেছিলাম। দাদা কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, না কোনো অসুবিধা নেই। কেলাবে বউ রবিলাল। দেখুন বৌদি, ও বলছে কেলাবে রবি লাল। রবি মামা কোথায় গেল? কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে। কামাল কলকাতার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, আর নিজেদের আনন্দটাকে সবার মধ্যে ভাগ করে দাও। কামাল কলকাতার সাথে থাকো, দারুণ লাগবে আপনাদের। হ্যাপি হোলি অ্যান্ড হ্যাপি হোলি। বেহালার পাঠক পাড়াতে কামালদা ছিল 13ই মার্চ 2025 সালে। কেন ছিল? এই জন্য ছিল, মানুষ 1 কেজি খাসির মাংস চায়, মানুষ কোনো ওষুধ চায় না, মানুষ ডাল চায় না, মানুষ ভাত চায় না, মানুষ বই চায় না, মানুষ শিক্ষা চায় না, মানুষ অনেক কিছু চায় না, কিন্তু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা। 1 কেজি মাটন কিনবো, আগামীকাল আবিরে দোল খেলবো। এই উৎসব পালন করার জন্য চিকেন চায় না, 1 কেজি মাটন চায়। ভাবলে অবাক লাগে, গান্ধী বাবা কারোর পকেটে নেই। হ্যাঁ, গান্ধী বাবা সবার পকেটে আছে। সবাই আনন্দ করুন, সবার সাথে থাকুন, কামাল কলকাতার পাশে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। আর এবছর ঈদ এবং রমজান এবং জুম্মাবার এবং হ্যাপি হোলির শুভেচ্ছা জানিয়ে কামালদা বিদায় নিচ্ছে। কেউ মনে আঘাত নেবেন না, সবাই খুব আনন্দ করুন পরিবারের সাথে, মাটন খেতে চিবিয়ে বিন্দাস হতে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।